ওয়েল রিলিজ হয়ে গেল মার্বেলের নেক্সট মুভি থান্ডারবোল্টস। মুভি ভালো নাকি খারাপ, মার্বেল কি আসলে কামব্যাক করতে পেরেছে, এই সবকিছু নিয়ে ডিসকাস করব। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফার্স্টে স্টোরির কথা বলা যাক। এখানে আমরা ক্যারেক্টার ডেভেলপ থেকে ক্যারেক্টারদের কিভাবে সেট আপ করে সেই কাহিনী দেখতে পারবো। লাইক বাকি বার্নার্স এজ এ উইন্টার সোলজার, এলিনা এজ এ ব্ল্যাক উইডো, দেন রেড গার্ডিয়ান, ঘোস্ট, টাস্কমাস্টার, জন ওয়াকার, এই সবারই কাহিনী দেখতে পারবো, যেখানে তাদেরকে একটা মিশনে পাঠানো হয়। ওয়েল এই মুভি অন্য অ্যাভেঞ্জার্স মুভির লেভেলের মতো না যে তারা দুনিয়াকে বাঁচাবে বা দুনিয়াকে প্রোটেক্ট করবে। সো এমন কোনো কিছুই দেখতে পাবেন না। সো এখানে আমরা একটা ডার্ক সিক্রেট মিশন দেখতে পাবো, আর ওই মিশন কি ছিল সেটা আপনারা মুভি দেখলে বুঝতে পারবেন। তো যেভাবে তারা একসাথে ফাইট করে এন্ড তাদের মধ্যে ট্রাস্ট ইস্যুস সহ তাদের মধ্যে কে লিডার হবে এমন কিছু তর্ক বিতর্ক দেখতে পাই। তাছাড়া মুভির মেইন দুজন ক্যারেক্টার যারা মুভিকে ধরে রেখেছিল, এক হচ্ছে বাকি দি উইন্টার সোলজার এন্ড তার অ্যাকশন, তার উপস্থিতি মুভির মধ্যে জান ঢেলে দেয়। সো আরেকজন হচ্ছে এলিনা দি ব্ল্যাক উইডো, সেও মুভির মেইন লিড হিসেবে কাজ করে। ওয়েল মুভি কিছুটা সুইসাইড স্কোয়াড লেভেলের মতো দেখতে পাওয়া যায়, যেখানে ডার্ক মিশন দেখতে পাবেন, আর এখানে তারা দুনিয়াকে বাঁচাবে না, তারা একটা সিক্রেট মিশনের উপর কাজ করবে। তাই মুভি কিছুটা সিরিয়াসনেস ধরে রাখে। আচ্ছা, যদি অ্যাকশন সিনস গুলোর কথা বলা যাক, মুভির অ্যাকশন টপ নচ ছিল। সিজিআই কম ইউজ করা হয়েছে, যা অ্যাকশন ছিল সেগুলো গ্রাউন্ডেড লেভেলের ছিল। যদি আপনারা সিভিল ওয়ার দেখে থাকেন তারপর উইন্টার সোলজার দেখে থাকেন, তেমনই কিছু ফিল পেতে পারেন। ওয়েল মুভিতে যতগুলো ক্যারেক্টার আছে সবারই অ্যাকশন দুর্দান্ত ছিল, এক একজনের ফাইট স্কিল এক এক রকমের ছিল, আর প্রত্যেক ক্যারেক্টারের পাস্ট আইডেন্টিটি, টিম ওয়ার্ক, একজন আরেকজনকে ট্রাস্ট না করতে পারা, এসবকে মেইন ফোকাস করা হয়েছে। ওয়েল যেসব ক্যারেক্টার গুলা দেখানো হয়েছে তারা ধরতে গেলে ভিলেন্স ছিল কোনো না কোনো মুভিতে। সো এই ভিলেন্সদেরই একটা মিশন দেওয়া হয়, আর এই মিশন তারা কি পূরণ করতে পারবে নাকি পারবে না সেটাই মুভির মেইন মোটিভ ছিল। মার্বেলের এই মুভি কিছুটা অন্য মুভি থেকে ডিফারেন্ট হতে যাচ্ছে। ওয়েল মুভি যে একদম ভালো তা না, মুভিতে কিছু উইক পয়েন্টও আছে। সেগুলো হলো ফার্স্ট হাফে কিছুটা স্লো লাগতে পারে, দেন টাস্কমাস্টার এন্ড ঘোস্টকে স্ক্রিন টাইম কম দেওয়া হয়েছে, তাদেরকে আরেকটু দেখানো উচিত ছিল। মুভিতে আবারও মাঝখানে স্লো লাগতে পারে, এন্ড লাস্টে যে এক্সপেকটেশন নিয়ে যে মুভি দেখবেন দুনিয়া বাঁচাবে বা প্রোটেক্ট করবে অ্যাভেঞ্জার্স লেভেলের কিছু হতে পারে তা একদমই না। এখানে নিজেদের টিম ডেভেলপ থেকে ইউনিক কেমিস্ট্রি দেখানো হয়েছে। সো ওভারঅল থান্ডারবোল্টস মুভি পুরোনো মুভিগুলোকে স্মরণ করিয়ে দিবে, লাইক সিভিল ওয়ার, লাইক অ্যাভেঞ্জার্স, ইনফিনিটি ওয়ার, উইন্টার সোলজার, এমনই মুভির ফিল পেতে পারেন। মুভিতে অ্যান্টি হিরো যারা আছে তারা একসাথে কাজ করা পছন্দ করে না, এক একজনের কাজের ধরন আলাদা, কিন্তু পরিস্থিতি এমন যে তাদের একসাথে কাজ করতে হচ্ছে। শুরুতে তো তারা একজন আরেকজনকে মারতে নিচ্ছিল। যদি স্যান্ডির কথা বলি তাহলে এই ক্যারেক্টারের পারফরমেন্স ভালো ছিল, তার পাওয়ারফুল ডার্ক সাইড, তার ডুয়েল পার্সোনালিটি ইমোশনাল ছিল, আর সাথে কিছু টেরিফাইংও ছিল। কেননা এত পাওয়ারফুল ক্যারেক্টার কখন কি করতে পারে, এমসিইউতে মেবি এমন ক্যারেক্টার এই ফার্স্টই আমরা দেখতে পেলাম। ওয়েল এই ক্যারেক্টারের অনেক পাওয়ারফুল হওয়া সত্ত্বেও ক্যারেক্টারের পাওয়ার কিছুটা লিমিট করে দিয়েছে, সেটা মুভিতেই ফিল করা যায়। অ্যাকশন সিনস থেকে কালার কারেকশন এন্ড সিনেমাটোগ্রাফি ভালো ছিল। মুভির স্টোরি লাইন নেক্সট আপকামিং এমসিইউ প্রজেক্টের হিন্ট দেয়, নেক্সট মুভিতে কি হতে যাচ্ছে আর কি আসতে যাচ্ছে তাই জানতে পারবো। সো আপনার থান্ডারবোল্টস মুভি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। মুভির যদি আইএমডিবি রেটিং এর কথা বলা যায়, এখানে আমরা দেখতে পাই আইএমডিবি রেটিং দেওয়া হয়েছে 7.8 আউট অফ 10। আর আমরা যদি মার্বেলের কামব্যাকের কথা বলি তাহলে হ্যাঁ, ডেফিনেটলি মার্বেল কামব্যাক করতে পেরেছে, কারণ রিসেন্টলি মার্বেলের যে প্রজেক্টগুলো ছিল সেগুলো থেকে এই মুভি বেটার পারফর্ম করেছে। সো হ্যাঁ, মার্বেল আসলে কামব্যাক করতে পেরেছে, এন্ড আই হোপ আমরা মার্বেলের আপকামিং প্রজেক্টগুলো দেখে স্যাটিসফাইড হতে পারবো। সো এই ছিল রিভিউ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর লাইক এন্ড সাবস্ক্রাইব। টাটা, গুড বাই।